নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দেশের এবং প্রবাসী ভাইয়েরা, যে যেখান থেকে শুনবেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে বলবো, আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয় আলোচনা করব এটা কারো প্রতি বিদ্বেষমূলক নয় এবং কোরআন শরীফ হাদিস শরীফ অনুযায়ী আলোচনা হবে ইনশাল্লাহ। তো আমি প্রথমে বলবো, যারা শুনছেন আমার আওয়াজগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমি আলোচনার শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি এবং অসংখ্য দুরূদ সালাম জানাচ্ছি আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্তমান প্রেক্ষাপট এমন পরিস্থিতির সময় আমাদের মাঝে বিরাজমান করছে, একদিকে ইয়াহুদি নসারা যারা অমুসলিম আছে, একদিকে তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করছে, আরেকদিকে দেখা যায় যারা ইসলামের পোশাক পরে ইসলামের লেবাস পরে যে ইসলামের ক্ষতি সাধন করছে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কাছ থেকে আল্লাহ মুমিন মুসলমানদেরকে ঈমান আকীদা হেফাজত করুক, আমিন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মূল বিষয়ের মধ্যে যাই। বর্তমান চতুর্পাশে শোনা যায় তাওহীদি জনতা, অর্থাৎ তাওহীদবাদী। এই তাওহীদবাদী যারা স্লোগান দিচ্ছে আছে, এর অন্তর্ভুক্ত আসলে তারা কি মুমিন? একজন ব্যক্তি মুসলমান মুমিন হওয়ার জন্য কন্ডিশন কি, শর্ত কি, কি প্রয়োজন, এটা তো জানা প্রয়োজন। সর্বপ্রথম আলোচনা করব ইসলামের মধ্যে 5টা স্তম্ভ আছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। এই 5টার মধ্যে প্রথম নম্বর হচ্ছে কালিমা। এই সুবাদে আসুন, কালিমার মধ্যে কালিমায়ে তৈয়বা, এই কালিমায়ে তৈয়বার মধ্যে 2টা অংশ আছে, 2টা জুজ। প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 অংশ মিলে মুমিন। 2 অংশকে আপনি যদি স্বীকার করেন তখন আপনি ঈমানদার হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সেটা হচ্ছে যে তাওহীদ। এই যে তাওহীদি জনতা বলে তাওহীদবাদী, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ,
সেটা হচ্ছে যে তাওহীদ। এর পরের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেটা হচ্ছেন রিসালত। সেটা আমার কথা নয়, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, যিনি মুজাদ্দিদ দার্শনিক, আহিয়াউল উলুম কিতাবের মধ্যে এনেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এক জুজ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেক জুজ। প্রথম অংশ তাওহীদ, দ্বিতীয় অংশ রিসালত। এই দুই অংশ মিলেই কালিমায়ে তয়্যিবা। এই দুই অংশের উপর প্রথম ঈমান আনতে হবে। একটা হচ্ছেন তাওহীদ, আরেকটা রিসালত। তাওহীদ নারায়ে তাকবীর, এটা স্লোগান দেয় আল্লাহু আকবার। রিসালত হচ্ছে নারায়ে রিসালত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রিসালত, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, রিসালত বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে শুধু তাওহীদ মানলে, স্বীকার করলে তারা কি মুমিন হবে? এটা জানা প্রয়োজন। কারণ বর্তমান সাধারণ মানুষ দিশার হয়ে যাচ্ছে, তারা কোন দিকে যাবে। কারণ চতুর্পাশে তৌহিদি জনতার আওয়াজ ধ্বনি শোনা যাচ্ছে। তো সাধারণ মানুষ আমার মতো যারা আছে, এরা মনে করবে নিশ্চয় এরা হচ্ছে যে সঠিক দল। সুতরাং এই সুবাদে আসুন পবিত্র কোরআনে পাক সূরা বাকারা শরীফ প্রথম পারা আয়াত নম্বর 8 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিছু লোক বলে আমরা আল্লাহর উপর, আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান এনেছি। তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আর কার উপর? শেষ দিবস অর্থাৎ পরকালের উপর আমরা ঈমান এনেছি। দেখুন, তারা আল্লাহকে মেনেছেন, আল্লাহকে স্বীকার করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে পাকের মধ্যে ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়, তারা ঈমানদার নয়। তো মুমিন যদি না হয়, ঈমানদার যদি না হয়, তো তারা তো নাজাত প্রাপ্ত নয়। নাজাত প্রাপ্ত হওয়ার জন্য ঈমান শর্ত, মুমিন হওয়ার শর্ত। এখন আমরা বুঝেছি এই আয়াতে কারিমা থেকে আল্লাহকে স্বীকার করেছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারী তারা কি নয়? মুমিন নয়। এই সুবাদে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন সূরা আলী ইমরানের মধ্যে পারা 3 সূরা আলী ইমরান আয়াত 31, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মাহবুব, আপনি বলে দিন যে হে মানবকুল, যত তোমরা মানবকুল আছো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুগত হয়ে যাও। কার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, এবং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুগত হতে হবে। এই আয়াতের
শান নুজুল আপনার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের জমিনে কুরাইশদের নিকট দাঁড়িয়েছেন। কি করেছেন? আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন। তখন কুরাইশদের নিকট যখন দাঁড়ালেন, যারা কি করত, কাবা শরীফে মূর্তি স্থাপন করেছিল, মূর্তিকে পূজা করেছিল এবং মূর্তিকে সিজদা করেছিল, তাজিম করেছিল। যে কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল, তারা তাজিম করছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে কুরাইশরা, আল্লাহর শপথ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর দিন থেকে তোমরা সরে গিয়েছো। এটা কাফিরদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা যখন বলেছেন, তখন কাফেররা বললেন যে আমরা কি করেছি? আমরা এই বুতগুলাকে পূজা করছি, সিজদা করছি, তাজিম করছি একমাত্র আল্লাহর মুহাব্বতে, আল্লাহর সন্নিকটে যাওয়ার জন্য। চিন্তা করুন, তারা বুতগুলাকে কেন পূজা করছে, কেন সিজদা করছে? তারা বলছে আমরা আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমরা ভূতগুলাকে সিজদা করছি। তাহলে বোঝা যায় যারা মুশরিক ছিল, যারা কাফির ছিল, তারা আল্লাহকে মানত। আপনি একজন হিন্দু বলেন, একজন খ্রিস্টান বলেন, বিজাতি বলেন, যাকে জিজ্ঞেস করুন না কেন, বলবেন যে আপনার সৃষ্টিকর্তাকে, আপনাকে কে সৃষ্টি করেছেন? তারা এক বাক্যে বলবে আল্লাহ বলবে। যাদের ভাষায় যেটা হয় সেটা তারা বলবে আমাদের সৃষ্টিকর্তা একজন আছে। তাহলে বোঝা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে সবাই মানে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বীকার করতে রাজি নয়, অর্থাৎ রাসালত স্বীকার করতে তারা রাজি নয়। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করে বলছি, যে আল্লাহর সান্নিধ্য পেতে চাইলে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত করতেই হবে, মানতে হবে। না মেনে কোনো পথ নেই। আসুন হাদিস শরীফের দিকে যাই, এরপর আরেকটু সামনে যাব। পবিত্র কোরআনে পাকের মাধ্যমে তাওহীদ এবং রাসালত দুইটা প্রমাণিত। আসুন কোরআনে শরীফের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআনে পাকের মধ্যে আছে। যেমন কোরআনে পাকের সূরা মুহাম্মদের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর পূর্বে সূরার মধ্যে আছে, এটা সূরা ফাতিহা হতে পারে, যাক এর পূর্বে সূরা দেখবেন সেখানে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ দুইটা জুজ কোরআনে পাকের মধ্যে আছে। আমি সেদিকে যাচ্ছি না, আপনারা দেখবেন। তো এর পূর্বে কোরআনে পাকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে কিভাবে বাদ দেবে? আযানের মধ্যে দেখুন, আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামতের মধ্যে দেখুন একসাথে, এবং প্রত্যেকটি জায়গার মধ্যে দেখুন আল্লাহর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন পবিত্র কোরআনে পাকের আলোকে সূরা ফাতিহার মধ্যে আছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সূরা হুজুরাত আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি।
সূরা নূর, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এরপর আবার সূরা নূরের মধ্যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। সূরা মাইদা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। সূরা আনফাল আতিউল্লাহ ওয়া রাসূলাহু। সূরা নিসা ওয়া মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু। সূরা তাওবা ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলাহু। সূরা হুজুরাত ওয়া ইন ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু। সূরা আনফাল ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল। সূরা নিসা ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু। সূরা আহজাব ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু। সূরা তাওবা বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা তাওবা আরেকটি আয়াতের মধ্যে ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং সূরা তাওবার মধ্যে আরেকটি আয়াতের মধ্যে আছে মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি। সূরা তাওবা আরেকটি আয়াতের মধ্যে আছে ইন্নাহু মান ইউহাদিদিল্লাহ ওয়া রাসূলাহু। সূরা মুজাদালা ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু। সূরা আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি। দেখুন এরপর সূরা নিসা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা আনফাল ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু। সূরা হাশর যালিকা বিআন্নাহুম শাকুল্লাহ ওয়া রাসূলাহু। সূরা তাওবা মা আতাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। সূরা তাওবা সায়ুতিনাল্লাহু মিন ফাদলিহি ওয়া রাসূলুহু। সূরা তাওবা ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। সূরা তাওবা আগনাহুমুল্লাহু ওয়া রাসূলুহু। এভাবে সূরা আনফাল ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূলি। সূরা তাওবা আল্লাযীনা কাযযাবুল্লাহ ওয়া রাসূলাহু। এভাবে অসংখ্য আয়াতের মধ্যে প্রায় 40টা আয়াত, আমি সবগুলো বলি নাই, 40টা আয়াতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুলের জিকির একসাথে। সুতরাং আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। বাদ দিলে এটা রিসালাত অস্বীকৃত। কারণ শিফা শরীফ কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি হাদিসে কুদসি শরীফ তিনি উল্লেখ করেছেন যে ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে পরিপূর্ণ করেছেন। পরিপূর্ণ কখন হবে? কখন? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন জাআলতুকা যিকরান। আমি সংক্ষিপ্তভাবে বলবো, ফামান যাকারাকা যাকারানি। যিনি আপনার জিকির করেছেন, আপনার স্মরণ করেছে, গুয়া সে আমার জিকির করেছেন। প্রিয় আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝেছি রিসালাতবিহীন তাওহীদ শিকারের কোনো দাম নেই। এবং মানুষের মধ্যে পার্থক্য করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মাধ্যমে। যেমন আসুন মিশকাত শরীফ বাবুল ইতিসামের মধ্যে আছে যে ফামান আতা মুহাম্মাদান, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করেছে, অনুগত্য করবে, ইতাআত করবে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহকে ইতাআত করলো।
ওয়ামান আসা মুহাম্মাদান, ওয়ামান আসা মুহাম্মাদান, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবে, ফাকাদ আসা আল্লাহ, সে আল্লাহকে, আল্লাহর অবাধ্য হলো, সে আল্লাহকে মানল না। এবং ও মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, এরপরে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে পার্থক্যের মানদণ্ড। তাহলে বোঝা যাচ্ছে ইমানদার বেঈমানদার সেটা পার্থক্য হবে, বোঝা যাবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসালত সহ স্বীকার করবে, মানবে, তারা হচ্ছেন মুমিন। আর রাসালত বিহীন শুধু তৌহিদ মানবে, তৌহিদ স্বীকার করবে, সুতরাং তারা মুমিন নয়, তারা নাজাত প্রাপ্ত নয়। সুতরাং আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুজ স্বীকার করে পরিপূর্ণ ঈমানদার বনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক এবং সকলের ঈমান আকীদা আমল হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।